নিঃশেষে যে প্রাণ করিবে দান তার ক্ষয় নাই তার ক্ষয় নাই, অথবা ধরুন মানুষ তার কর্মে বাঁচে বয়সের মধ্যে নয়। ঠিক সেরকমটাই ঘটেছে এবার 2026 সালে স্বাধীনতা পুরস্কারে বেগম খালেদা জিয়া, তারপর মাইলস্টোনের মাহেরিন চৌধুরী ম্যাম, ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। আসলে তারা তো মারাই গিয়েছেন, কিন্তু তাদের যে প্রাপ্য সম্মান হয়তো তারা জীবিত অবস্থায় দেখে যেতে পারলেন না। আরেকটা কথা খুব ভালো লেগেছে যে 2026 সালে স্বাধীনতা পুরস্কারে খুব সাধারণ একজন মানুষ কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানটা এবার পেতে যাচ্ছেন, যদি তিনি আর জীবিত নাই, মাহেরিন চৌধুরী ম্যাম। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিষয়টাই, যে তিনি যে যোগ্য এটা তাকে সরকার বিবেচনা করছে, এটাই অনেক কিছু। তারপর আরো একজন প্রিয় লোক আছেন হানিফ সংকেত, যে ইত্যাদির হোস্ট, আমাদের সকলের প্রিয়। তো দেখুন আমার চারজন প্রিয় মানুষ এবার পেয়েছেন, তার ভিতর তিনজনই কিন্তু মারা গেছে। আসলে এটাই প্রমাণ হয় যে জীবিত অবস্থায় আমরা তাকে তার প্রাপ্য সম্মান মর্যাদা কোনোটাই দেখাই না, কিন্তু মানুষ সে মারা গেলে আমরা সবাই বলি আহারে লোকটা কত ভালো ছিল। ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, সেই 2014-15 সাল থেকে তাকে আমি চিনি। আর টক শোতে রেগুলার দেখতাম, তিনি খুব সাধারণ জীবনযাপন লিড করতেন, মনে করেন যে টক শোতে আসতেন জুতা পরে আসতেন, কিন্তু তিনি খালি পায়ে বসে থাকতেন টক শোতে। তিনি কিন্তু তার আরো একটা পরিচয় সে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। আর আমাদের বেগম খালেদা জিয়া তো আমরা তো সবাই চিনি, আপসীর নেত্রী যাকে বলা হয়। আসলে এবারও তিনিও পেলেন, কিন্তু আমার একটা চিন্তার বিষয় যে আসলে এই পুরস্কারটা কে পাবেন বা কার হাতে তুলে দেওয়া হবে, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুরস্কারটা প্রদান করবেন, তাহলে পুরস্কারটা কি জাইমা রহমান নিবে, নাকি জোবাইদা রহমান নিবে, নাকি শর্মিলা রহমান নিবে, নাকি ফাতেমা নিবে, না বিএনপির যে দলীয় কেউ নিবে? আসলে এটাই দেখার বিষয়। তো যারা পেয়েছেন স্বাধীনতা পুরস্কার সবাইকে অভিনন্দন জানাই। আর আসলে মানুষ জীবিত অবস্থায় তাকে তার যে সম্মান সেটাই দেখানো উচিত।